আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, নিজের এলাকায় ব্যবসা করেন অথবা ছোট কোনো পাড়া মহল্লায় ব্যবসা করেন, তাদের জন্য এই ভিডিওটি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক বেশি উপকারে আসবে। এবং পাশাপাশি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমার এই ভিডিওটা আমি কমেন্টে দেখাচ্ছি, একটা ভাই প্রশ্ন করেছে যে কিভাবে সে তার ব্যবসাকে সামনের দিকে সাকসেসফুলি এগিয়ে নিতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমি এমন কিছু জিনিস আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে এই এক্সপিরিয়েন্সটা আপনি যদি আপনার ব্যবসাতে অ্যাপ্লাই করতে পারেন, ধীরে ধীরে আপনার ব্যবসা বড় হতে থাকবে, আপনার ব্যবসার পরিচিতি বাড়বে, আপনার সেল বাড়বে। সো ভিডিওটি যারা দেখছেন সবাই ধৈর্য সহকারে দেখেন, কাজে লাগতে পারে। আসুন শুরু করি, কথা না বাড়াই। যারা ক্ষুদ্র ব্যবসা মানে হচ্ছে নিজের এলাকায় পাড়া মহল্লায় বাজারে ব্যবসা করেন অথবা ছোট কোনো মার্কেটে ব্যবসা করেন, তাদের জন্য তারা যেই কাজটা করতে পারে, সর্বপ্রথম তাদের কি দরকার? দোকানের পরিচিতি দরকার। কারণ হচ্ছে আগে হচ্ছে পরিচিতি। আপনার পরিচিতি যত বেশি বাড়বে, আপনার ব্যবসা তত বেশি বৃদ্ধি পাবে এবং আপনার কাস্টমার ফ্লো বাড়বে, আপনার সেল বাড়বে। তাহলে আপনি কি করতে পারেন আপনার ব্যবসার পরিচিতির জন্য? নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার একটা ব্যবসা বাড়ানোর জন্য, পরিচিতি বাড়ানোর জন্য একটা ফেসবুক পেজ খুলতে পারেন। এখন হচ্ছে ডিজিটাল যুগ। একটা ফেসবুক পেজ খুলে রীতিমতো সেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ডিটেলস আপনি দিয়ে দিবেন, আপনি ভিডিও করে আপলোড দিবেন, কি ধরনের পণ্য আপনি বিক্রি করেন, প্রোডাক্ট বিক্রি করেন, লোকেশন কোথায়, প্রতিনিয়ত আপডেট দিতে থাকবেন সেই জায়গায়। 2 নম্বর যেটা বলবো, তার পাশাপাশি আকর্ষণীয় সাইনবোর্ড অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান মার্কেটের ভিতরে হয় বা বাইরে হয়, মানুষের আই টু আই কন্ট্যাক্ট করতে পারে এরকম একটা জায়গায় যত সম্ভব জিগজাগ একটা সাইনবোর্ড আপনি অ্যাড করবেন। তার সাথে অ্যাড করতে পারেন হচ্ছে পাড়া মহল্লায় লিফলেট বিলি করতে পারেন। আপনি হয়তো বা প্রাথমিক অবস্থায় পরিস্থিতির জন্য কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতে হতে পারে, সরি, কিন্তু আপনি এই যে কাজগুলো করলে আপনার ব্যবসার পরিচিতি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। আপনি পাড়া মহল্লায়, শুক্রবারের মসজিদের সামনে, আপনি বিভিন্ন স্কুল কলেজে আপনি লিফলেট বিলি করতে পারেন আশেপাশের এলাকা জুড়ে। সাথে সাথে আপনি ডিসকাউন্ট অফার, আপনি যেহেতু নতুন ব্যবসা শুরু করছেন, পাশাপাশি আপনার প্রোডাক্ট কিনলে যদি যে রিলেটেড হয় ছোটোখাটো কিছু গিফট আপনি সাথে প্রোভাইড করতে পারেন। এতে করে কি হবে, আপনার ব্যবসার পরিস্থিতিটা খুব দ্রুত বাড়বে। এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা আপনার কম্পিটিটর বা প্রতিযোগী আছে তাদের থেকে আলাদা নতুন করে কিছু করা, তাদের থেকে ডিফারেন্ট কিছু করা। যেমন যে ভাইটা কমেন্ট করছে, তিনি সাথে বিকাশের ব্যবসা এবং মোবাইলের ব্যবসা খুলতে চাচ্ছে। তো নগদ বিকাশ যেহেতু আপনার কাছে আছে, আপনি সাথে নগদ, রকেট, উপায়, এই সবগুলি আপনি এই যে সার্ভিসগুলো আছে, মোবাইল ব্যাংকিং, সব কিছু আপনি অ্যাড করতে পারেন। তাহলে কি হবে, আপনার কাস্টমার এ টু জেড এসে আপনার দোকানে পাবে, যেটা পাশের দোকানে নেই। আপনার যখন এ টু জেড আপনি সার্ভিস প্রোভাইড করবেন, কাস্টমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনাকে চয়েস করবে, আপনার থেকে সার্ভিসটা নেবে। এবং পাশাপাশি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং, যদি আপনার মোবাইল ব্যবসা হয়, মোবাইল ফোন সার্ভিস রিপেয়ারিং করার জন্য আপনি একটা বুথ ডেস্ক বসাতে পারেন, যেটা আরও বেশি ভালো হয় আপনার দোকানের জন্য, ব্যবসার জন্য। সাথে সাথে আপনি স্ক্রিন প্রোটেক্টর রাখতে পারেন মোবাইলের উপরে। 2 নম্বর হচ্ছে, আপনি ব্যাটারি বদলের সুবিধা রাখতে পারেন, বা মোবাইলের রিলেটেড যে কোনো জিনিস আপনি অ্যাড করতে পারেন। পাশাপাশি 100 টাকা অথবা রিচার্জ করলে 2 টাকা ছাড় বা 3 টাকা ছাড় দিতে পারেন। এই যে বিষয়গুলো, ব্যাটারি চেঞ্জের বিষয় বললাম, স্ক্রিন প্রোটেক্টর, মোবাইলের ট্রান্সপারেন্ট, মোবাইলের কাভার, হাবিজাবি যা লাগে এ টু জেড আপনি রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার পাড়া মহল্লার যদি দোকান হয়ে থাকে, তারা আপনাকে সব সমস্যার সমাধান মোবাইল রিলেটেড আপনাকে চয়েস করবে। 3 নম্বর হচ্ছে সেবার মান নিশ্চিত করা। সেটা হচ্ছে কি, একটা কাস্টমার যখন আসে, বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে, বিভিন্ন রুচির মানুষ আপনার কাছে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, মাথা ঠান্ডা রেখে হাসি মুখে তাকে বিদায় দিতে হবে, হাসি মুখে তাকে সার্ভিস দিতে হবে, কথা বলতে হবে। এতে করে কি হবে, কাস্টমারের আপনার প্রতি যে একটা ভক্তি, আপনার প্রতি যে শ্রদ্ধা, ব্যবহার, অনেস্টি, সেটা তৈরি হবে, লয়ালিটি তৈরি হবে। এতে করে কি হবে, আপনার একটা সময় কাস্টমারের জন্য চিন্তা করতে হবে না, আপনার সেল অটোমেটিকলি দ্বিগুণ হারে বেড়ে যাবে। প্রতি মাসে, বছরে আপনি ডেভেলপ করতে থাকবেন।
4 নাম্বার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, একজন বড় ব্যবসায়ী বলেন, সবার জন্য এটা জরুরি। কারণ হচ্ছে আপনি যদি মার্কেটিং পলিসি স্ট্র্যাটেজি মানে কৌশল যদি না জানেন, তাহলে আপনি কখনো স্মার্ট ওয়েতে ব্যবসা করতে পারবেন না, আগাতে পারবেন না। সবসময় যে পজিশনে ছিলেন ওই পজিশনে আপনি থেকে যাবেন। এখন কি করবেন আপনি সেটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে লোকাল মানুষদের আপনি টার্গেট করবেন। আপনার আশেপাশের এলাকার মানুষগুলোর রুচি আপনাকে জানতে হবে, তারা কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে, তাদের রুচি কেমন, তাদের আয় রোজগার কেমন, সেই কথা চিন্তা করে আপনার লোকাল এরিয়াকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আপনার কাস্টমারের 80% হচ্ছে লোকাল কাস্টমার, 20% হচ্ছে বাইরে থেকে আসবে। সো আপনি যদি কাস্টমারের রুচি, আপনার লোকাল মানুষের রুচি না বুঝে ব্যবসা স্টার্ট করেন, তাহলে কিন্তু আপনি ফল করবেন, একটা সময় আপনি হতাশায় চলে যাবেন, মাইর খাবেন। কাস্টমারের রুচি বুঝা। 2 নাম্বার হচ্ছে আশেপাশের স্কুল, কলেজ, মাদ্রাসা, নামি দামি মানুষ, সামাজিক মানুষ যারা বিভিন্ন জায়গায় বিচার করে থাকেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করে থাকেন, এইসব জায়গাগুলোতে আপনি লিফলেট বিলি করতে পারেন, আপনার সার্ভিস সম্পর্কে জানাতে পারেন, কি কি ধরনের প্রোডাক্ট আপনি সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, এটা একটা করতে পারেন। আরেকটা করতে পারেন হচ্ছে 10 বার কেউ যদি আপনার থেকে সার্ভিস নেই, একবার সার্ভিস ফ্রি। এটা হচ্ছে যে আপনার লোকেশন, ব্যবসার ধরন, আপনার ক্যাপাসিটি, আপনার সব কিছুর উপরে ডিপেন্ড করবে। 10 বার সার্ভিস কেউ আপনার থেকে নিলে আপনি একবার সার্ভিসটা ফ্রি করে দিবেন। এগুলো কিন্তু একটা ছোট ছোট টিপস হলেও এটার কিন্তু এফেক্ট, কিন্তু পজিটিভ এফেক্ট কিন্তু অনেক বড় হয়ে থাকে। 5 নাম্বার হচ্ছে মোবাইল সেলস আপনি বাড়ানোর জন্য কি করবেন। যদি আপনার মোবাইলের ব্যবসা, যেহেতু আমার এক ভাই কমেন্ট করছে, তাকে উদ্দেশ্য করে বলছি, আপনি এমন ফোন রাখবেন দোকানে আপনার আশেপাশের এলাকার মানুষ যেন বাজেটের ভিতরে থাকে। বাজেট ফ্রেন্ডলি ফোন এক কথায় আপনাকে দোকানে রাখতে হবে। তার সাথে হচ্ছে আপনি যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সুবিধা রাখতে পারেন, ইএমআই এর জন্য কিস্তি রাখতে পারেন, তাহলে আরও ভালো, বেশ ভালো। সেটা আপনার ক্যাপাসিটি বোঝার উপর, আপনার ইনভেস্টের উপর ডিপেন্ড করবে। তার সাথে হচ্ছে ভালো কোয়ালিটির অ্যাক্সেসরিজ, মানে হচ্ছে ওই যে আগে আমি বলছি মোবাইলের ফোন, প্রোটেক্টর, চার্জার, কেবল, মেমোরি, ফ্যান ড্রাইভ, হ্যাঁ, এই যাবতীয় যত জিনিস আছে এগুলি আপনি ভালো মানের জিনিস রাখতে পারেন, একবার কেউ নিলে যেন সে ব্যবহার করে আবার আসে। সাথে আপনি এই যে কথাগুলো বললাম, এইগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে এক্সিকিউশন করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার ব্যবসা দাঁড়াতে বাধ্য। 6 নম্বর সর্বশেষ পয়েন্ট, আমি এর পয়েন্টের পরে আর কোনো পয়েন্ট বলবো না, সেটা হচ্ছে কাস্টমারদের অভ্যাস বোঝার চেষ্টা করা। আপনার লোকাল এলাকার মানুষ অভ্যাস, আপনার লোকাল এলাকা কেন বলতেছি, একটা দোকান যেই জায়গায় থাকে ওই এরিয়াটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি ওই এলাকার মানুষের রুচি, ওই এলাকার মানুষের ইনকাম সোর্স, ওই এলাকার মানুষ কী ধরনের জিনিস পছন্দ করে, কত টাকা দামের জিনিস পছন্দ করে, কম বেশি, A to Z আপনি যখন অ্যানালাইসিস করে মার্কেটে নামবেন, আপনার প্রোডাক্ট যেটাই তুলবেন সেটাই সেল হবে। আর আপনি যদি এই সব কিছু অ্যানালাইসিস না করে বিজনেস শুরু করবেন, আপনার ব্যবসা চলবে না ভাই। সো বি কেয়ারফুল, প্রত্যেকটা টাকা ইনভেস্ট করার আগে মাথা কাটাতে হবে আপনাকে। আমি আমার এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটা অনেক বড় বড় কোম্পানি অ্যাপ্লাই করে তারা মার্কেটিং করতেছে, আপনি সেটা একটু স্টাডি করলে আমার সাথে মিলাতে পারবেন। আমি আমার সেলস ক্যারিয়ারে আমি প্রায় আমার লং টার্ম একটা সেলস ক্যারিয়ার ছিল, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শেয়ার করলাম। একটা কথা মনে রাখবেন, যত বেশি কোয়ালিটি তত বেশি কাস্টমার, যত বেশি প্রচার তত বেশি মানুষ আপনার এখানে সমাগম হবে। সো এই যে কথাগুলো বললাম এগুলি আপনি মেনটেন করার চেষ্টা করবেন। স্পেশালি যে ভাইটা কমেন্ট করছেন আপনাকে লক্ষ্য করে বলতেছি, আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ভালো লাগলে, যদি পছন্দ হয়, কথাগুলা উপকার আসবে মনে হয়, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।